হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুইটি, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও না সবাই ভালো আছি। তো দিনটা হোক ছুটির দিন বা রবিবার, আমাদের মেয়েদের কিন্তু কাজ থেকে কোনো দিনই ছুটি থাকে না। তো সেরকমই একটা দিন বলতে পারো। কাজের তো কোনো দিন শেষ আমাদের নেই গৃহিণীদের। তো সেরকম আমারও তাই, আমিও একটা গৃহিণী বা বাড়ির বউ বলতে পারো। তো সেই আর কি, সকালে উঠেই চলে এসেছি বিছানা ঝেড়ে পেতে নিতে, বাসি বিছানা। তো এই যে দেখতে পাচ্ছ বেডশিটটা, যে মানে বেড কভারটা আজকে চেঞ্জ করলাম, কারণ একটু নোংরা হয়েছিল। আর আমার না এই গরমকালের দিনে একটা বেড কভার আমি 4-5 দিন পর আর ইউজ করতে পারি না। গরমকালের দিন মানে সবাই রাত্রিবেলায় ঘুমোই, তো এত ঘেমে যায়, তো বেডশিট দিয়ে বেড কভার দিয়ে একটা কেমন একটা মনে হয় যেন। তো ওই জন্যই আর কি চেঞ্জ করে দিতে হয়। 5-6 দিন, মানে 5-6 দিন আমি যেতে দিই না, 4-5 দিনের মধ্যেই চেঞ্জ করে দিই। আর বাচ্চা থাকলে কিন্তু এটা হতেই হয়, কারণ বাচ্চা মানে লাফাবে, ঝাঁপাবে, চকলেট খাবে, বিছানা কিন্তু নোংরা করতেই থাকবে। তো এই আর কি। আর দেখো বাইরে কিন্তু ভীষণভাবে রোদ উঠেছে। আর আগের দিনে সেই জামা কাপড়গুলো মেলা ছিল, তো সেই জামা কাপড়গুলোই তুলে নিচ্ছি। বেশ খানিকটা জামা কাপড় ছিল, তো চলো এগুলো তুলে নিই। আর আমার বন্ধু দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে আমার ছেলে, ও কখনোই কোনো টাইম আমাকে ছাড়ে না। কারণ ওর বাবা অফিসে চলে যাওয়ার পর থেকে না, ও মানে আমাকে একবারেই ছাড়তে চায় না। সমস্ত কাজের সময় ওকে থাকতেই হবে। বিছানা ক্লিন করছিলাম তখনও তোমরা দেখলে ও ছিল। এমনকি দেখো কাপড় জামাটাও ও নেবে, ওর যে কাপড় জামা সেগুলো ওর হাতে দিতে হলো। তো যাই হোক, চলো এগুলো এবার গুছিয়ে নেওয়ার পালা। কারণ ঘর দুয়ারটা না একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে রান্নায় তো মন বসে না, এমনকি কোনো কাজেরই মন বসে না। তাই ভাবলাম এগুলো যখন আমি করছি তোমাদেরকে কেন শেয়ার করব না। তাই আর কি ক্যামেরাটা সকাল সকাল অন করলাম। এখন 6টা মতো বাজে। তো তোমাদের দাদাভাই অফিসটা আজকে একটু তাড়াতাড়ি গেছিলো, তাই ভাবলাম ও তো চলেই গেল, তাহলে কি করব, ফালতু বসে বসে তো টাইম নষ্ট করলে আমাদের সব কিছুরই টাইমটা পেরিয়ে গেলে আর কি, সেই টাইমের কাজ টাইমে না হলে যা হয়, তো তখন কিন্তু আরও ভীষণভাবে রোদ উঠে গেলে বা বেলা হয়ে গেলে কিন্তু আর কাজের মন লাগে না। তাই ভাবলাম এই 6টা থেকে শুরু করে দিই, ও যখন চলেই গেছে তাহলে আমি আমার টুকটাক ঘরের কাজকর্মগুলো সেরে নিই। তারপরে তো রান্না বান্না আছে। আর রান্নাবান্নার পাশাপাশিও কিন্তু আমি সমস্ত খুঁটিনাটি কাজকর্ম কিন্তু আমি সংসারের সমস্তটাই আমাকে করতে হয়। আর আমি যেটা করি সেটা ভালোভাবেই করি, কারণ জানি আমার সংসারের লোক নেই, যেটা করতে হবে আমাকেই করতে হবে। তাই যে কাজটা করি একটু পরিষ্কারভাবে আর নিট অ্যান্ড ক্লিনভাবে করার চেষ্টা করি, কারণ এটা যদি নোংরাভাবে করি তো কিছুক্ষণের পর এটা আমাকেই করতে হবে। তাই আর কি আমি সমস্তটাই পরিষ্কারভাবে করার চেষ্টা করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামাগুলো কিন্তু অনেকটাই গোছানো হয়ে গেল। আগের দিন ছিল মানে বাবুর বার্থডে থাকায় আমরা একটু বাইরে গেছিলাম ফুচকা খেতে। তোমরা কিন্তু কম বেশি ব্লগটা সবাই দেখেছো। তো এই জামা কাপড়গুলো তখন ইউজ হয়েছিল, তো এখন তো সার্ফ দিয়ে আলমারিতে তোলার পালা। তো এই আর কি, সার্ফ তো দেওয়া হয়ে গেছে, তাই একটু গুছিয়ে নিলাম। আর এই যে আলমারিতে রেখে দিচ্ছি। আর আলমারিটা আমার কাঠের আলমারি, কিন্তু এর ভেতরে দেখতে পাচ্ছ জামা কাপড় একটু অগোছালো রয়েছে, তো এটাও একদিন সময় করে গুছিয়ে নেওয়া যাবে। এখন একটু রেখেই দিলাম, বাইরে লাগলে অনেক সমস্যা, মানে ধুলো টুলো পড়তে পারে, যেহেতু এগুলো তো আর বাড়িতে পরি না, এগুলো একটু বাজার টাজার গেলেই পরা হয়, এই আর কি। তো জামা কাপড় তো গোছানোর পালা শেষ। এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে, মানে চা তো হয়ে গেছে আমার চা, কারণ বর তো অফিসে চলে গেছে আর ছেলে তো ছোট চা খায় না। আর ওকে তো খাবার দিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমি এখন আমার নিজের খাবার খাচ্ছি। বাবুকে আজকে সকালবেলায় টিফিনে দিয়েছিলাম হচ্ছে একটু ওর জন্য চিড়ে মাখা করেছিলাম, মানে চিড়ে মাখা বলতে কলা দিয়ে দই দিয়ে মিষ্টি দিয়ে মেখে দিয়েছিলাম, তো সেটাই ও খেয়েছিল। ও অবশ্য হাতে খেতে পারে না, আমাকেই কিন্তু খাইয়ে দিতে হয়। আর
ছেলেকে খাওয়াতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে যায়, প্রায় আধ ঘন্টার মতো 30 মিনিটের মতো কিন্তু টাইম লেগে যায়। তাই ওকে 3 বার খাওয়াতে হলে ওর পিছনে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা আমাকে টাইম দিতেই হয়। তো এটাতে কিন্তু সমস্ত কাজের ক্ষতিও হয়, কিন্তু কি করব, মা তো মানে সমস্ত কাজের ক্ষতি হলেও ছেলেকে তো না খাইয়ে রাখতে পারি না, তাই এই আর কি। আর এখন তো রান্নাঘরে চলে এসেছি, চা খাওয়ার পর্ব কিন্তু মিটে গেছে। তো এখন কিছু সবজি কেটে নিচ্ছি। আজকে কিন্তু রান্না বান্নার সেরকম কোনো চাপ নেই। আগের দিন বাবুর বার্থডে যাওয়া গেছিলো বলে কিছুটা মাটন আছে ফ্রিজে, মানে রান্না করা মাটন, তো ওটা দিয়ে আজকে দিনটা চলে যাবে। আর একটা ডাল করব ভেবেছি, সেটা আমি সবজি ডাল করব। তো ওই জন্যই আর কি ফ্রিজে কিছু থাকা সবজি আমি বার করে নিলাম। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, বেগুন, শিম, আলু, টমেটো। আর টমেটোটা কিন্তু আমি একটু বেশি ইউজ করব, তাতে ডালটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে আর একটা টক টক টাইপের ভাব আসে। আর এই গরমকালে কিন্তু টক আমাদের খেতেই হবে, তাতে দই হতে পারে, দইয়ের শরবত হতে পারে, বা দই দিয়ে তোমরা স্যালাড করে খেতে পারো, দই দিয়ে ভাত খেতে পারো, এমনকি আম, টক ডাল, টমেটো, এইগুলো কিন্তু আমাদের শীত মানে গরমকালটা খুব বেশি খেতে হবে। তাই আমিও তেমন ডালটাতে টকটক টাইপের আর কি করব ভেবেছি। সমস্ত সবজি কিন্তু আমার কাটা প্রায় কমপ্লিট, শুধু আলুটা রয়েছে বাকি। আর আলুর কথা যদি বলতে হয়, আলু তো আমি ভীষণ ভালোবাসি, তবে তোমাদের দাদাভাই কিন্তু আলু দেখলেই জ্বলে যায়, মানে ও আলু একদমই পছন্দ করে না। যদিও বা একটু তেলে দেওয়া আলু ভাজা করি, মানে শুধু তেলের ওপরে যে আলু ভাজাটা হয়, তো সেটা যদি করে দিই তবে একটু খাবে, কিন্তু তরকারিতে আলু একবারে পছন্দ করে না। কিন্তু ওর বিপরীত আমি সব দিকে, ও যেটা পছন্দ করে আমি তার উল্টোটা, এরকম ধারা। ও তিতো খেতে ভালোবাসে, আমি কিন্তু মোটেও তেতো তেতো খেতে ভালোবাসি না। ও চিনি পছন্দ করে না, আমি চিনি দেওয়া চা পছন্দ করি, মানে ওর সঙ্গে আমার সমস্তটাই আলাদা। এই দিক থেকে আলাদা হতে পারে খাওয়ার দিক থেকে, কিন্তু আমরা ভালোবাসার দিক থেকে কখনোই আলাদা না, সেটা আমরা সম্পূর্ণই দুজনা একই। তো দেখলে তো ছোলার ডালের সঙ্গে একটু মসুর ডাল মিশিয়ে নিলাম, তো দুটো ডাল এক করে সবজি ডাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ এসছে, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। আর সকাল থেকে তো আমি টিফিন কিছু করিনি, সেই খেয়েছিলাম চা আর একটু কেক। তাই ভাবলাম এখন অনেকটাই বেজে গেছে, প্রায় ঘড়ির কাঁটায় 11টা, সাড়ে 11টা ছুঁই ছুঁই হয়ে গেছে। চলো একটু আলু সেদ্ধ করেছিলাম, তো আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আর এই পেঁয়াজ দিয়ে, ভাজা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আলু মাখাটা আমরা কিন্তু সবাই কম বেশি ভালোবাসি। তো এই আলু মাখাটা হলে আমাদের ঘরে আর কিন্তু কেউ কিচ্ছু চায় না। তোমাদের দাদাভাই এই আলু মাখাটা অবশ্যই ভালোবাসে, কারণ এটা একটা মুখরোচক পদ বলতে পারো। তো ও তো নেই, আমি আর আমার ছেলে খাবো। ছেলেকে আলু মাখা দেবো না, যেহেতু শুকনো লঙ্কা রয়েছে এর মধ্যে, ঝাল তো খেতে পারে না। ও কিন্তু অতটাও বড় হয়নি ঝাল খাওয়ার মতো, কিন্তু আমি না আমার ছেলেকে সমস্তটাই দিতে অভ্যাস করি, ঝাল, মিষ্টি, নোনতা সমস্ত কিছু খাওয়ানোর অভ্যেস করি। তো আমার ছেলেটাও সেরকমভাবেই তৈরি হয়েছে। সত্যি সত্যি ভগবানের ইচ্ছায় যা দিই খাওয়ার চেষ্টা করে, এটা আমার দেখেও খুব ভালো লাগে। মা হয়ে এটাই তো বড় পাওয়া। আর এইটুকু চাই যে ভালো করে পড়াশোনা করুক, অনেক বড় হোক, এটাই আমার চাওয়া। তো এই যে ভাতের সঙ্গে করে নিয়েছি ডিমের অমলেট, আর এই সাইডে যেটা তরকারি দিচ্ছি এটা ডাল, ছোলার ডাল যেটা করলাম ওটাই বাবুকে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর টেবিলটা দেখো একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু খাবারগুলো রাখবো। আর আমাদের খাওয়ার পর এঁঠো টেবিল আমি বেশিক্ষণ কখনোই রাখি না, কারণ এঁঠো জিনিস বেশিক্ষণ রাখতে নেই। তো এই আর কি, একটু সার্ফ দিয়ে টেবিলটা মুছে নিলাম। আর আমরা যদি সময়ের কাজ সময় করি, কিন্তু সেগুলো পরিপাটভাবে গুছিয়ে কিন্তু টাইমের আগে সমস্ত কাজগুলো সেরে নিতে পারি। তো সংসারে রান্না বান্না করার পাশাপাশি কিন্তু খুঁটিনাটি কাজ আমার লেগেই থাকে। এই যে রান্নাঘরটাও আমি ক্লিন করে নিচ্ছি, আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওই যে দেয়ালটা যেখানে তেল কালি ভীষণভাবে পড়ে সেই জায়গাটাও আমি ক্লিন করলাম। আর এখানে দেখো রান্নাঘরের নিচেটা, যেখানে আমি যদি রুটি বানাই তো রুটি থেকে ময়দা
নিতে যাই, এখানে বক্সের ভেতরে ময়দা থাকে, তো এখান থেকে কিন্তু ময়দার গুঁড়োগুলো পড়ে, তাই আমি এগুলো একটু হাত বুলিয়ে ক্লিন করে নিলাম। তো এই খুঁটিনাটি কাজগুলো আমার রেগুলার থাকে, সেগুলো তোমাদের কখনো কখনো ক্যামেরার সামনে দেখানো হয়, কিন্তু কখনো কখনো দেখানো হয় না, কিন্তু কাজগুলো কিন্তু আমার রেগুলার থাকে, এগুলো কিন্তু আমাকে প্রতিনিয়ত করে যেতে হয়। তাই ভাবলাম করছি যখন আজকে একটু তোমাদেরকে দেখাই, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। আমরা কিন্তু ইউটিউব থেকে কেউ কিছু করতে পারি বা না পারি, আমাদের এই ভিডিওগুলো এইগুলো প্রতিনিয়ত কাজকর্ম, ছেলেকে ভালোবাসা, সংসারের জন্য করা, সবার জন্য ভাবা, এইগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত একটা মানে ক্যামেরায় ভালো ভালো দৃশ্যগুলো বন্দী হয়ে থাকছে। আমরা যদি কিছু করতে পারি না পারি, কিন্তু এগুলো থেকে আমরা মানে পরে যখন আমাদের অনেকটাই বয়স হয়ে যাবে, তো এটা আমরা দেখতে পারবো, যদি আমাদের অবশ্য চ্যানেলটা থাকে দেখতে পারবো। এটা কিন্তু একটা ভালো দিক, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু বিশ্রাম নেবো, 4টে মতো বাজে। তো ওই ছিল রেসিপি, মানে সরি রেসিপি না, ওই ছিল আমাদের রান্না বান্না, মানে মাটন ছিল আর ডাল আর আমের চাটনি ছিল, এটা দিয়ে আমরা খেয়েছিলাম দুপুরে সবাই খাবার। তো এখন আমি বাবুকে একটু ঘুম পাড়াবো, আর চুলটা আঁচড়ে নিলাম আর সিঁদুর পরে নিলাম, আর এই যে দেখো একটু মানে বিছানা পেতে নিচ্ছি, বাবুকে ঘুমাবো। এত গরম যে খাটে শোয়া যাচ্ছে না, তাই ভাবলাম নিচেই শানটায় একটু মাদুর পেতে এখানেই শোয়া যাক, তাই আমি এখন বাবুকে ঘুম পাড়াবো। আর এর সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করব। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। চলো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা।